সোসাইটি ইউকে আমরা গত 6 মান্থ আগে 20 ইয়ার্স অ্যানিভার্সারি উদযাপন করেছি। আপনারা জানেন ছাতক ইসলামিক সোসাইটি ইউকে বাংলাদেশের 3টা প্রতিষ্ঠান সফলভাবে প্রতিষ্ঠা করে আমরা পরিচালনা করতেছি। ছাতক ইসলামিক সোসাইটি হাঁটি হাঁটি পা পা করে আমরা 21 ইয়ার্সে পা রেখেছি। আপনাদের দয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আপনাদের আগ্রহ উদ্দীপনার কারণেই আমাদের এতটুকু পথযাত্রা এবং এতটুকু অগ্রসর হওয়া সম্ভব হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ছাতক ইসলামিক সোসাইটি ইউকে সামনে আবার নতুন নতুন প্রজেক্ট হাতে নিবে। আমরা আশা করেছি বাংলাদেশে যেসব প্রজেক্ট আছে এই সব প্রজেক্টের পাশাপাশি আমরা এই দেশেও কিছু কিছু প্রজেক্ট হাতে নেওয়ার চিন্তা ভাবনা দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশেই থাকবেন, আমরা তাদের জন্যও একটা কিছু রেখে যেতে চাই। যদি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন, অবশ্যই আমরা আমাদের বাইরের মধ্যে মতামত সৃষ্টি হয়েছে এবং আমরা কথাবার্তা আলাপ আলোচনা শুরু করেছি। আমরা এই দেশে একটা প্রজেক্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ছাতকের সুনাম অর্জনের জন্য এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমরা এই প্রজেক্টে হাত দিতে চাই, নিয়োগ দিয়েছি। ধীরে ধীরে আমরা আবার অগ্রসর হব ইনশাআল্লাহ। আপনাদের অক্লান্ত ভালোবাসা যেভাবে আমরা পেয়েছি, আমরা ভবিষ্যতে এর থেকে আবার বেশি ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি। সম্মানিত ভাইরা, আজকে ছাতক ইসলামিক সোসাইটি ইউকের ঈদ পুনর্মিলনী এবং সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন তাদেরকে আমি সাদর শুভেচ্ছা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আপনারা সহযোগিতা করলে মাগরিবের আগেই আমরা প্রোগ্রাম শেষ করব। মাগরিবের পরে আমাদের এখানে খাওয়া দাওয়া আছে। আপনারা সবাই একেবারে খাওয়া দাওয়া শেষে প্রোগ্রামের এন্ড পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন এই আশাবাদ। ইন্তেখাব করছেন আমাদের প্রতিষ্ঠাকালীন এক্সিকিউটিভ মেম্বার জনাব আবুল কালাম সাহেব এবং আবসল ভাই বুরহানুদ্দিন। আমরা এই মেম্বার আসলাম তিনজন বাইরে আমরা হারাইছি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারে দুনিয়ার ছোট বড় সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। সম্মানিত ভাইরা, ছাতক ইসলামিক সোসাইটি আমরা যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করছিলাম, এই উদ্দেশ্য কাঙ্ক্ষিত মকসুদে পৌঁছার লাগে আমরা হাইলি চেষ্টা করলাম এবং এই চেষ্টার মাঝে আপনারাও শরীক। আপনারা যদি সহযোগিতা না করতা তাহলে আমরা এই জায়গায় পৌঁছতাম পারতাম না। সুতরাং আমরা বাংলাদেশেও 3টা প্রতিষ্ঠান একবার শুরু থাকি জায়গা কিনা থাকি আরম্ভ করিয়া এই পর্যন্ত আমরা এস্টাবলিশ করিয়া এবং একটা মসজিদ গত কয়েকদিন আগে আমরা আল হিকমা জামিয়ার একটা বিল্ডিং 65 লাখ টাকায় একাডেমি বিল্ডিং সমাপ্ত করছি। একটা মসজিদ আমরা প্রায় 70 লক্ষ টাকা খরচ করিয়ে এখানে প্রতিষ্ঠা করছি এবং এখানে 1000 এর উপরে স্টুডেন্ট ফ্রি এডুকেশন নিবা। আমরা ছাত্ররা আলহামদুলিল্লাহ ঈদেশও এখন বর্তমানে ল করবা। আপনারা জানেন কিছুদিনের ভিতরে আজকে একজন স্টুডেন্ট আওয়ার কথা আছিল ম্যানচেস্টার থেকে, কিন্তু আইতা পারসন নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। কিছুদিনের ভিতরে আপনারা পাইবা আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এখানে ব্যারিস্টারি ডিগ্রি পাস করিয়া আমরা সংবর্ধনা দিব আমাদের ব্রাদার মাহবুবুর রহমান সুমনের মতো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ এবং মেম্বারবৃন্দ, আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের সোসাইটির এক্সিকিউটিভ কমিটি গত 2টা মিটিং আমাদের ডিসকাস হয়েছে যে বাংলাদেশের পাশাপাশি আমরা এই দেশে যেন কোনো একটা কিছু করতে পারি, কারণ যেহেতু আমাদের প্রত্যেকের এভরি মান্থ এবং আমরা বন্যা দুর্গতদের জন্য প্রতি বছর একটা হিউজ অ্যামাউন্ট পে করি এবং স্টুডেন্টদের আমরা হেল্প করি, গরিব অসহায় অরফান বাচ্চাদের। এবং বর্তমানে আমরা চিন্তা ভাবনা করতেছি এই দেশে যেহেতু আমাদের ফিউচার জেনারেশন থাকবো তাদের জন্য একটা কিছু বাকি যাওয়া, যাতে ওরা গর্ব করে যে আমাদের বাপসা ছাড়া এগুলা করিয়া গেছে এবং ছাতকের নাম উজ্জ্বল হয় লন্ডনের মাটিতে। আমরা এইগুলা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা এই দেশে কোনো প্রজেক্ট নিব। মাশাআল্লাহ, সুন্দর আয়োজন। সম্মানিত অতিথিরা এখানে খাবারে বসছেন। আজকের সুন্দর আয়োজন করেছেন ইসলামিক সোসাইটি ছাতক ইসলামিক সোসাইটির প্রেসিডেন্ট এখানে খাইতে বসছেন।
আমরা নেতৃবৃন্দকে দেখতেছি, আমরা দেখছি এত সুন্দর আয়োজন সাতক ইসলামিক সোসাইটি করেছে যে বিয়ে বাড়ির খাওয়া খাওয়াচ্ছে। আপনারা কি বিয়ে বাড়ির খানা খাইতেছেন নাকি? খানি তো দেখা মনে হচ্ছে যে বিয়ে বাড়ির খানি চলতেছে, তাই না?